রুডি কেন বলল, সোস হয়ে ঢুকেছি, ফাল হয়ে বের হব। সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসিয়ে ছাড়ব। আমার উদ্দেশ্য সফল হতে শুরু হয়েছে। রুডির নাটক ধরে ফেলেছে রূপা। রূপার সন্দেহ, রুডি কেন চিনা জানা হাসপাতালে ভর্তি হতে চাইল। রুডির তেমন কিছু হয়নি, তারপরেও সে গুরুতর অসুস্থের অভিনয় করছে। রূপা ধরে ফেলেছে রুডি নাটক করছে। দীপাকে কথা দিয়েছে রূপা, দীপাকে থানা থেকে বের করে নিয়ে যাবে রূপা। দীপা রূপাকে অনুরোধ করেছে সোনার বিপদেও রূপা যেন সোনার পাশেই থাকে, সোনা তার মাকে যেন ভুল না বুঝে। রূপা কথা দিয়েছে দীপাকে, সোনা না চাইলেও রূপা নিজে থেকেই সোনার পাশে থেকে সহযোগিতা করবে, রুডি যেন সোনার কোনো ক্ষতি করতে না পারে। অন্যদিকে চেনা জানা হাসপাতালে বসে রুডি আরাম আয়েসে বিরিয়ানি খাচ্ছে আর তার বন্ধুদের ডাক্তার সাজিয়ে হাসি তামাশায় মেতেছে। এগুলো সোনার চোখে পড়ছে না। যখন দেখবে সোনা এমন দৃশ্য, তখন কি করবে সোনা? রুডি তার পরিবারের লোকদের জানায় যে আমি সুস হয়ে ঢুকেছি, ফাল হয়ে বের হব। আমার স্ত্রী সোনা, সে বোকা মেয়ে, সে কিছুই বোঝে না, সব কিছুতে সহজে আমাকে বিশ্বাস করে। আমি খুব দ্রুতই আমার উদ্দেশ্য হাসিল করব। সোনার জীবনে যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছি তা খুব দ্রুতই পূরণ হয়ে যাবে। রুডির এমন কর্মকাণ্ড হাসপাতালের ভিতরে দেখে সবাই তো তার বন্ধু বান্ধবেরাও আশ্চর্য হয়ে যায় যে তুই এটা কিভাবে করতে পারছিস। রুডি বলে আমাকে ধরা এত সহজ নয়। অন্যদিকে রূপার মনের ভিতরে রুডিকে নিয়ে যে সন্দেহ ঢুকেছে সেটা খুব দ্রুতই রূপা প্রমাণ করে দেবে সবাইকে যে এই রুডি মিথ্যেবাদী। উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছে সোনার জীবনে, সোনার জীবনটাকে সে ছারখার করে দেবে। সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসিয়ে ছাড়বে। এই রুডির ব্যাপারে তার মা আর সে যে আগেই সতর্ক করেছিল, সেটি যদি সেনগুপ্ত বাড়ির লোকজন শুনত, তাহলে আজ এই দৃশ্য দেখতে হতো না তাদের। সোনাই বা কিভাবে রুডির হাত থেকে মুক্ত করবে নিজেকে, সোনাকে যে ব্ল্যাকমেল করে ফেলেছে।